আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ আবির। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইজ, আজকে আমরা যখন আসি সেটা হচ্ছে সাভার পল্লী বিদ্যুৎ ঘোড়াপীর মাজার সংলগ্নে এক বিশাল বড় হাট। তো আজকে আমরা আপনাদের সামনে এতটুকুই উপস্থাপন করার চেষ্টা করব, গরুর দাম গত বছর থেকে বাড়তি নাকি এই বছরে কমতি সেইটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো আশাবাদী আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সঙ্গে থাকবেন। চলেন সরাসরি আমরা গরুর হাটে চলে যাই। তো এই ব্যক্তি হচ্ছে আমাদের সাভার আশুলিয়া থানার ৯ নং ওয়ার্ডের মেম্বার। উনি আর কি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোন সাইডে কীরকম গরু আসছে, কীরকম দাম বা বিস্তারিত সব এক্সাম্পল আমাদেরকে দেখাতে বলতেছিল। আর হচ্ছে তার হাটে কতটুকু সুবিধা আছে, কীরকম কি সবই আমাদের সামনে বলতেছিল। তো আপনারা কিন্তু সামনে দেখবেন উনি কি কি বলছে আমাদেরকে। এই গরুগুলার রেঞ্জ কেমন, দাম কেমন? গরুর দাম চাচ্ছি 3 লাখ, 3.5 লাখ। ওজন কেমন হতে পারে এটা? ওজন 11 থেকে 12 মণ। 11 থেকে 12 মণ। তো সর্বশেষ কত হলে ছাড়বেন এমন? আমার সর্বশেষ কথা হচ্ছে ছাড় হচ্ছে 3 লাখ। 3 লাখ হলে ছাড়বে। হ্যাঁ। আচ্ছা, ছোট মেয়ে দাম শফিউদ্দিন সাহেব, আমরা একটি বিষয় জানতে চাই, জাল টাকার মেশিন, মানে জাল টাকা নির্ণয়ের জন্য কোনো মেশিনের কোনো ব্যবস্থা আছে কি? হ্যাঁ। মেশিন রয়েছে। আর যদি হাটে বিশৃঙ্খলা বা কোনো সমস্যা হয়, এর জন্য ফায়ার সার্ভিস, তারপর চিকিৎসা সেবা, তারপরে প্রশাসনিক নিরাপত্তা, এগুলোর জন্য কি সার্বিক ব্যবস্থা আছে কিনা? আমাদের আসলে তারা চৌকুশ অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা FM সাইদ ভাই থানা থেকে আমাদের পুলিশ এখানে দিয়ে থাকে। প্রতিদিন তারা আসে, প্রতি রাতেও আসে, প্রত্যেক রাত্রে সাইদ ভাইয়ের যত বাহিনী রয়েছে, SI বাসাতে রয়েছে, তারা প্রত্যেক রাতে কল দেয়। এবং আমাদের সুরক্ষা রয়েছে, আমরা পুরো কৌশলী যাচ্ছে, আমরা ওখানে বসে দিয়েছি ডাক্তার, 3 জন ডাক্তার বসে দিয়েছি। এবং আমাদের এখানে প্রায় 100 মতো ভলেন্টিয়ার রয়েছে। কোনো সমস্যা নাই, ব্যাপারে বাইরে কোনো সমস্যা না করে, এবং ক্রেতা বাইরে তো কতটা শিক্ষা না হয়, ঘরে শেখানো হয়, তাই জন্য পর্যাপ্ত পরিমাণে আমরা নিরাপত্তা কর্মী রেখেছি। আপনারা কত ভলেন্টিয়ার ফোর্স আছে আপনার এই হাটে? আমাদের দিনে এবং রাতে সব মিলে 1 থেকে 1.5 লোক আছে সার্বিক সার্বিক তত্ত্বাবধানের জন্য আমাদের। আচ্ছা, এই হাটে যদি ব্যাপারীরা কোনো সমস্যায় পড়ে? তো দর্শক বন্ধু, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মেম্বার আঙ্কেল কিন্তু আমাদেরকে সব কিছুই খুলে বলতেছে। এইখানে হাসিলের ব্যবস্থা, দেন হচ্ছে জাল টাকার যদি কেউ নিয়ে আসে সেটার যে মেশিনগুলো, তারপর অলওয়েজ কিন্তু পুলিশের তত্ত্বাবধানে থাকে কিন্তু এই হাটটা। হইতা হবরে খান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাইসাব হবরে খান ভাইসাব খবরে খান দেরি হইয়া যায় আতর লাগে ঈদের নমাজ পড়িও হলায় ভাইজান খবরে খান। তো আসসালামু আলাইকুম গাইজ, আবারও ফিরে আসছি আপনাদের সামনে গরুর হাটের মধ্যে। তো আজকে গরুর হাটের বিভিন্ন ধরনের গরু দেখছি, কিন্তু এই ভাই সাহেবের গরুগুলো আসলে খুবই বড়, দেখতেও সুন্দর, সুঠাম দেহের। তো ভাইয়ের কাছে চলে এসেছি। ভাই আসসালামু আলাইকুম। তো কাছে এসেছেন, আপনার নামটা আর আপনি কোথা থেকে এসেছেন একটু বলুন। পাবনা থেকে সাথে ওনার নাম আশরাফুল, আসছে পাবনা থেকে। তো আপনার কয়টা গরু আনছেন এই বছর? 31টা গরু। তো আপনাদের মতে সব থেকে এখানকার যে 31টা গরু, এই সিরিয়ালই আছে? আচ্ছা, গরু কোনটা সব থেকে বড় আপনাদের? আচ্ছা, এই গরুটা একটু যদি উঠায় দেখাইতেন আমাদের দর্শকদের জন্য, একটু উঠায় যদি দেখাইতেন। দর্শক বন্ধু, বুঝাইতে পারতেছি না আসলে এটা কত বড় গরু, ক্যামেরাটা কতটুকু ক্যাপচার হচ্ছে সেটাও কিন্তু বোঝানো যাচ্ছে না। আপনার সামনাসামনি আসলে কিন্তু বুঝতে পারবেন এটা কত বড় গরু। তো ভাই একটু এদিকে আসেন। 250? এটা তো আপনাদের চাওয়া দাম, তাই না? আচ্ছা, কত হইলে আপনারা ছাড়বেন? ওই ফারুক ভাই, ওই ফারুক ভাই গো, কত? ওই ওয়াহাব ভাই কই? দাম বেশি, খাদ্যের দাম বেশি। এখন একটা কথা কি জানেন, সবাই কিন্তু কোরবানি দেয় কিন্তু আল্লাহ সন্তুষ্টের জন্যই কিন্তু কোরবানি দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু টাকার দিকে কেউ তাকাবে না, চোখে পছন্দ হলেই তবে কিন্তু গরুটা নেয়। তো ওই হিসাব করে আপনি কত হলে ছাড়বেন, বা আপনার যে একটা বাজেট আছে, এটা লাভ না হলে ছাড়বেন না? না জি, আমাদের তো খরচটা বের হইলে বা হচ্ছে সেটা বাদেই আমরা মনে করি হিসাব করি না। লাভ হইলে যে আনছি তার মনে করেন আমার খরচ কত হবে লাভ হইলে কত হলে ছাড়বেন? গেলবার কাছে এবার মনে করেন বাজার একটু মোকামে দাম বেশি, কিন্তু
টাকার বাজার ধরবে। আচ্ছা ধরেন আমাদের ভিডিও দেখে কয়েকজন আসলো আপনার কাছে, বা আমাদের ভিডিও ছাড়া আপনার কাছে নর্মালি কাস্টমার আসলো, সেক্ষেত্রে আপনি কত হলে এই সুন্দর সুঠাম দেহের গরুটি বিক্রি করবেন? এটা ভাই তো বলা যায় না কয় টাকা বিক্রি। তারপরেও আমাদের আইডিয়া দেন যে আমরা এরকম হলে পাচ্ছি এই গরুটা। দুইয়ের কিছু পারে হইলে বেশি। মানে দর্শক বন্ধু আপনারা বুঝতে পারছেন, দুয়ের একটু আপ ডাউন হইলেই কিন্তু এত সুন্দর একটা গরু পাওয়া যাবে। তো আসেন আমরা ওনার গরুগুলো আর একটু দেখাই। আচ্ছা ভাই, আমরা কিন্তু দেখা যায় প্রতিটা হাটে কিন্তু হাসিল অনেক রকম আপ ডাউন করে। এর আগেও কি আপনি এই হাটে আসছিলেন গত বছর? তো গত বছর হাসিল কত রাখছিল আপনার কাছে? মানে ওই তো হাসিল কত ধরা হয়েছিল? আসলে মনে করেন কি এইখানে অনেকটা থাকে যে দাম হয়তো হিসাবে আছে তাতে সবসময় দিয়ে আসছে। তো এইবার কি মনে হচ্ছে হাসিল কি গত বছর তুলনায় বাড়তি হবে নাকি একটু কমতে হবে? গত বছরের তুলনায় যা ছিল সেটাই করি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঘোড়াপীর মাজার সংলগ্নে যে বিশাল বড় হাট, সেখানে কিন্তু হাসিলের কিছু সুযোগ আছে। সেখানে কিন্তু পার্সেন্টেজ হিসাব করার পরেও কিন্তু 1000 টাকার মতো ডিসকাউন্ট দেয় কিছু কিছু গরুর ক্ষেত্রে। আচ্ছা, আপনারা দেখেন কিন্তু অনেক হাটে আছে, দেখা যায় যে হাটের ভিতরে একরকম দাম, হাটের বাহিরে আরেক রকম দাম। এটা কিন্তু সুবিধা বঞ্চিত হয়। অনেক সময় দেখা যায় যে আমরা থাকতে গেলে একটু সমস্যা হয়। তো অন্যান্য হাটে কিন্তু এরকম অনেক শুনেছি যে থাকতেছেন খাইতেছেন, কিন্তু নর্মালি নিত্যদিনের তুলনায় হাট আসার উপলক্ষে দাম কিন্তু অনেক বাড়িয়ে দেয়। সেই ক্ষেত্রে আপনি যে এইবার আসছেন, গতবার আসছেন, কম বেশি এক্সপিরিয়েন্সের তুলনায় কিন্তু এখানে আসছেন, আপনার কি মনে হয় আপনার কতটুকু সুবিধা পাচ্ছেন কি বঞ্চিত আমার হচ্ছেন? এখানে আট থেকে আমরা সর্বদিক সুবিধা পাচ্ছি। সুবিধা পাচ্ছেন। পানির সমস্যা নাই, বিদ্যুতের সমস্যা নাই, গরু হয়তো অসুস্থ হইলে সাথে সাথে আমাদের হাত কিন্তু করে সর্বদিক দিয়ে সুবিধা, থাকার সুবিধা, খাওয়ার সুবিধা, নিরাপদ, টাকা পয়সা নিয়ে যাওয়া যায়, এখানে কোনো সমস্যা নেই। টাকা পয়সার সমস্যা মনে করলে হাত নিতে নিচ্ছে, এ টু জেড বলতে গেলে A to Z সবকিছু সর্বদিক সমস্যার দিয়ে। সমাধান আছে। আর এখানে ওইরকম একটা সমাধান মানে সমস্যা হচ্ছে না আপনাদের। এখানে কোনো সমস্যা নেই। যাক আলহামদুলিল্লাহ, এত দূর থেকে আসছেন, আমাদের সাথে কথাবার্তা বলছেন, শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কাছে এতটুকুই দোয়া করি আপনার যতগুলো গরু আছে সবগুলো যেন আল্লাহ বিক্রি করে দেন। আপনার কাছে চলে যাবো, বড় গরুগুলা দেখাইছি, এখন হচ্ছে ছোট গরুর দিকে চলে যাব। তো চলুন। এইটা নমাজ পড়িও হালায় ভাইজান খবর একখান এইটা রেস্টিভ খবর তো একখান এলাকা ভর্তি সানায়া না কমুসব আয়োজনে অলিতে গলিতে বক্স নামা শখ লাগা কানে কানে বেড়া ইদাসে জীবনে কয়ডা রাত থেকে শুরু ফুটতি চোখ খুলে দেখবি বাজে সকাল 6টা গরু সব হাট থেকে বাড়িতে মহল্লার রাস্তা গাড়িতে যদি ছুইটা যায় একবার খাইস না গুতা ভুলিস না দৌড়াইতে দুধ কিনা জমায় রাখ হাড়িতে সকালে ক্ষীরইব বাড়িতে আতর মাইখা পাঞ্জাবিতে সবাই খারামু নামাজে একলগে জামাতে খবর একখান দেরি হইয়া যায় আতর লাগে এইটা নমাজ পড়িও হালায় ভাইজান খবর একখান ভাইসা খবর একখান দেরি হইয়া যায় আতর লাগে এইটা নমাজ পড়িও হালায় ভাইজান খবর একখান চেক বড় হইয়া পড়ছি ফান্দে সালামি দেয় না